وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, চাঁদাবাজ সন্ত্রাসীরা খারাপ থাকে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা মানবেন তো? এই যে কথা বললাম, এটা কোন সূরায় আছে বলেন? ইন্নাল আবরারা লাফি নাঈম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে। কার কথা? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? আল্লাহর কথা মানবেন তো? ইনশাআল্লাহ মানবেন তো ভাইরা? নেককার হয়ে মরতে চান তো? সূরা আল ইমরানের 194 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া তাওয়াফানা মাআল আবরার। তোমরা নেককারদের সাথে মারা যাবা, মৃত্যু চাইবা নেককারদের সাথে। নেককার হতে চান তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখা দেন। মাশাআল্লাহ। কিশোরগঞ্জের কিশোরগঞ্জে মানুষ বুড়া হয় না। জান্নাতে যেমন মানুষ বুড়া হবে না, কিশোরগঞ্জেও বুড়া হয় না। দীপেশ্বরী ছিলেন একজন, 134 বছর বয়সে মারা গেছে। দাঁড়ায় ওয়াজ করতেন। 125 বছর বয়সে আমার সাথে দেখা হুজুরের। বললাম নানা কেমন আছেন? কয় সুবিধার না, এখন রাত্রে সাইকেল চালাইতে পারি না। চোখের বুরু টুরু সব পড়ে গেছে। 134 বছরে তিনি চলে গেছেন। আল্লাহ তাকে মাফ করে দিন। আমরা দুরূদ ইব্রাহিমটা একবার পড়ে সামনের দিকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসাকার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা পড়লে আকাশের দুয়ারগুলো সব খুলে যায়। আকাশের রহমতের দুয়ার সব আল্লাহ খুলে দেন এই দোয়াটা পড়লে। আর একটা দোয়া করব, এখন কিয়ামত পর্যন্ত ফেরেশতা সওয়াবই লিখে দেবে। পড়বেন তো? পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি
لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته কার প্রশংসা হলো লাভ কি কি লাভ লাভ নাই যেখানে আমরা নাই সেখানে কি লাভ বলেন আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা সব নেয়ামত বাড়ায়া দেবো বাংলাদেশে মানুষ বেশি প্রশংসা বেশি নেয়ামত বেশি আরেকটা বলছেন রাহমাতাল লিল যারা বেশি বেশি প্রশংসা করবে তারা সবার আগে জান্নাতে চলে যাবে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সবার আগে জান্নাতে ঢুকবেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার চেয়ে বেশি প্রশংসা কোন নবী আলাইহিস সালাম করতে এমন এমন দোয়া শিখিয়েছেন একবার পড়বেন কিয়ামত পর্যন্ত প্রশংসা লেখা হতে থাকবে শব্দ চয়ন এত অনিন্দ সুন্দর কারণ তিনি ছিলেন জামিউল কালাম কথা বলতেন কম অর্থ বোঝাতেন অনেক বেশি সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন গোসাই বাড়ি গোশ তো দুধ বেচে যে এগুলি না গোসাই কি হ্যাঁ গোসাই হিন্দু না মুসলমান হ্যাঁ আরে গ্রামের নাম তো বুঝলাম গোসাই কেডা ছিল হেডা বাইর করেন না গ্রামের নাম তো খেতাসরও আছে এই যে গাজীপুরে গ্রামের নাম কি খেতাসর আর এখানে গ্রামের নাম আছে সুমাসুমি বাংলাদেশের মানুষের যে কি রুচি এগুলির ভিতরে থাকেও আবার এগুলো চেঞ্জ করা হবে না যতক্ষণ ইসলাম আসবে না যুব সমাজের উদ্যোগে আজকের ৮ম তাফসীরুল কোরআন আমার আগে মাওলানা আলী হোসেন ফারুকী সূরা তাওবার ১১২ নম্বর 11 নম্বর আয়াত থেকেও কথা বলেছে দীর্ঘ সময় কথা বলেছে আলহামদুলিল্লাহ আলী হোসেন ফারুকী আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন সভাপতি ইরফান আলী শিকদার মোহাম্মদ সাবেক মেম্বার কই চেয়ারম্যান থেকে মেম্বার সভাপতি হয়ে গেছে কেমন কথা হ্যাঁ চেয়ারম্যান সাহেব খুব বিনয়ী মানুষ আমাদের আজকের মাহফিল পরিচালনায় মতিউর রহমান সার্বিক সহযোগিতায় গোসাইবাড়ি এলাকাবাসী আয়োজনে গোসাইবাড়ি খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটাল আর আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন অনেক পরীক্ষায় আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার পরীক্ষাগুলিতে তাকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন অনেক সুন্দর মানুষের আপনারা এসেছেন অনেক ওলামা হযরত এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের সাথে বিগত 17 বছরে সরকার ভালো আচরণ করেনি আসলে কোন সরকারই আমাদের ওলামাদের বান্ধব না এই স্বাধীনতার পর থেকে আলেমদের কোনো মর্যাদা হয়নি আলেমদের কদর হয়নি ঠিক না ঠিক এই জন্য সবচেয়ে কম বেতন কাদের মসজিদের ইমামদের সবচেয়ে কম বেতন আর লোকাল নেতারা মনে করে এরা সবসময় আমাদের আন্ডারে থাকবে এরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে কেন এই জঘন্য অবস্থা বাংলাদেশের যায়নি এটার পরিবর্তন চাই আমরা ঠিক না ঠিক এখানে এসেছেন জাতির বিবেক আমাদের স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা বোনেরা এসেছেন খেটে খাওয়া মানুষ যারা শ্রম দেন শ্রমজীবী পর্দার আড়ের মা বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন সব রকমের বিপদ মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন কোরআনের সবচেয়ে অনিন্দ সুন্দর সূরা যেটা রাসূল বেশি পড়তেন ওই সূরাটার নাম কি জোরে বলেন কথা বলবেন আমার সাথে হ্যাঁ বলেন রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা কয় ইয়াসিন কোরআন শরীফের 1 নম্বর সূরা কোনটা এটা সব দিক থেকে 1 নম্বর মনে রাখবেন কোরআন শরীফে আল্লাহ যে সিরিয়াল মেইনটেইন করেছেন এটাই হলো ফজিলতের সিরিয়াল সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা এটা পড়ছেন সবচেয়ে বেশি রাহমাতাল লিল দৈনিক 65 থেকে 70 বার পড়তেন এই সূরা ফাতিহা আপনারা কয়বার পড়েন আল্লাহই জানে কিছু হলেই সূরা ফাতিহা পড়তেন তারপরে আরেকটা সূরা পড়তেন বলেন সেটা কোনটা আল্লাহ বলছেন এই সূরা যে পড়বে আমার সাথে তার সম্পর্ক হয়ে যাবে
ওই সূরা যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। ওই সূরা যে 10 বার পড়বে জান্নাতে তার জন্য প্রাসাদ বানায়া দেবে। কোন সূরা? সূরা ইখলাস। এরপরে আরো 2টা পড়তেন, আরো 3টা। এগুলো পড়লে আল্লাহ প্রোটেকশন দিয়ে দেয়, নাস এবং ফালাক। আর সূরা কাফিরুন, এটা শরীরের বিষ ব্যথার জন্য মহা সূরা। রাতে পড়বেন, কুফর অবস্থায় মৃত্যু হবে না। রাতে পড়বেন, কোরআন শরীফের 1/4 সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। কোন কোন বর্ণনা এসেছে কাফিরুন পড়লে শরীরের বিষ ব্যথা আল্লাহ দূর করে দেন। তবে ক্লান্তির জন্য অন্য তসবিহ দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমা এসে বলছেন, আব্বা এসে গেলেন মসজিদে নববীর সামনে, রাসূল দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, উনি গনিমতের মাল বন্টন করছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে মা ফাতেমার ঘরে চলে গেলেন। মেয়েদেরকে সবচেয়ে বেশি দাম দিতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও দাম দেই, কিন্তু এক নারী আমাদের দেশকে উলটপালট করে থুয়ে গেছে। আমরা তার জন্য হেদায়েতের দোয়া করি, হেদায়েত না হলে যেন ফেরাউনের চেয়ে জঘন্য অবস্থা তার হয়ে যায়। এত টাকা চুরি করে মানুষ, তার ঘরের ভিতরে কি শুধু নিয়ে গেছে, কি শুধু টাকা আর টাকা। গত বছরগুলোতে আমাদের দেশের যা টাকা সরানো হয়েছে, অন্য কোন দেশ হলে মানুষ সব হার্টফেল করে মারা যেত, কিন্তু বাংলাদেশের মানুষ বেশি আল্লাহ প্রশংসা করে, এই জন্য হেফাজত করে দিচ্ছেন কে? জুমার দিনও আমরা মসজিদে ভর্তি হয়ে যাই, ঠিক না বেঠি? অন্য দিন যাই না খুব একটা, কিন্তু জুমার দিন কোথায় যাই? রিকশাওয়ালা হুজুর থাকুক আর না থাকুক গিয়ে নামাজে দাঁড়ায়। এই যে বরকত, মসজিদে গেলেই আল্লাহর প্রশংসা আছে না নাই? ইমামের প্রশংসা আমাদের প্রশংসা হয়ে যায়। সেই জন্য আল্লাহ আমাদেরকে বিপদ থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বিকা ইয়া ফাতেমা, তুমি গিয়েছিলে আমার সাথে দেখা করতে, আমি কোনো সুযোগ পাইনি তোমার কথার উত্তর দিতে, কেন গিয়েছিলে? ফাতেমা লজ্জা বোধ করছেন। আলী বললেন, বাবা আমি বলি, আপনার মেয়ে ফাতেমা যাতা ঘুরাতে ঘুরাতে আঙ্গুলে এখানে মেস পড়ে গেছে, কলসি নিতে নিতে কোমরে দাগ পড়ে গেছে। ত্রিভুবনের সর্দারের মেয়ে, কত দরিদ্র। আর আমাদের দেশের ওনার কামের ছেলে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলাফেরা করে, ওই দলের মেম্বার লক্ষ কোটি টাকার মালিক, ঠিক না বেঠি? আর রাসূলের কন্যা নিজের কাজের জন্য একটা লোক চেয়েছে। কি চেয়েছে? লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমালি ইয়া ফাতেমা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমালি লিনাফসিক, তুমি নিজের কাজগুলো নিজেই করবা। নিজের কাজ করে যে তার শরীরটা ভালো রেখে দেন কে? আল্লাহ। নিজের কাজগুলো নিজে করবা ফাতেমা। আর কিছু দিয়ে দিচ্ছি, শোনো ফাতেমা, রাতে শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। যত রকমের ক্লান্তি আছে সব আল্লাহ মুছে দিয়ে তোমাকে মর্যাদাবান করে দিবে। সাগরের ফেনার সমান গুনাহ থাকলেও আমলনামায় আল্লাহ মাফ করে দিবে। কাযাবাদিল বাহর, সাগরের ফেনা। সেই থেকে তিনি এই আমল করতেন, আমরাও যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মোল্লা আলী কারি, উনি একজন বড় আলেম ছিলেন হানাফি মাযহাবের উপমহাদেশে। তিনি বলছেন, এই আমলটা রাতে যে করবে তার শরীরে কোনো ক্লান্তি থাকবে না। আমরা আজকে সূরা আনফাল থেকে কথা বলবো, যেহেতু 8ম নম্বর আজকের মাহফিল। আনফাল, আনফাল হলো নফলের বহু বচন। নফল চিনি তো আমরা, কথা বল না কেন? আমরা যে নামাজ পড়ি, নামাজ কয় প্রকার? 2 প্রকার। এক হলো ফরজ, আরেক হলো নফল। নফলের পেটের ভিতরে আছে সুন্নত, ওয়াজিব, বেতের, সব এগুলো সব কি? নফল। ফরজ আর নফল। নফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নফল বেশি বেশি পড়বে তাদের হাত আল্লাহর হাত হয়ে যাবে, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যাবে। তারা যখন কথা বলবে তাদের কথার ভিতরে আল্লাহর প্রভাব হয়ে যাবে। আর যারা নফল পড়বে তাদের ফরজের যে ত্রুটি সেগুলো মাফ করে দিবেন কে? রাসূল দৈনিক 30 রাকাত পড়তেন নফল। কয় রাকাত? আরো আসতে কোন? 17 রাকাত পড়তেন ফরজ। 5 ওয়াক্ততে কত রাকাত ফরজ?
17 রাকাত, আর নফল পড়তেন 30 রাকাত, সুন্নত পড়তেন 12 রাকাত, তাহাজ্জুদ পড়তেন রাতে 8 রাকাত, বিতের পড়তেন 3 রাকাত। হিসাব করে নেন, আমি কয়ে যাচ্ছি, মিলিয়ে নিন পরে বাসায় নিয়ে। নফল আরেকটা জিনিসকে বলা হয় আনফাল। আনফাল বলা হয় যুদ্ধের ময়দানে গেলেন, বিনা যুদ্ধে কিছু সম্পদ যদি পাওয়া যায়, যেমন বিনা যুদ্ধে আমাদের পোলাপান গণভবন দখল করে ফেলছে। কোন যুদ্ধ হয়েছে? যুদ্ধ যা হয়েছে ভবনে যাওয়ার আগ পর্যন্ত, কিন্তু ওখানে গিয়ে দেখে 12 রকমের খাওয়া, পোলাপান খায় আর কয় কি মজা। মজা তো হবেই, জনগণের খাওয়া। প্রত্যেকটি লোকমার হিসাব নিবেন কে? এত সহজ নয় পৃথিবী। যত সহজ মনে করেছো তত সহজ নয়। একটা জুব্বার জন্য একজন সাহাবীর শরীরকে আল্লাহ আগুন দিয়ে পুড়িয়ে ছাই খাই করে দিয়েছেন। খন্দকের যুদ্ধে একজন খয়বর থেকে আসার সময় একজন সাহাবী শত্রুর তীরে তিনি মারা গেছেন। ঘটনাটা পাবেন আপনারা ইমাম যাহাবীর কিতাবুল কাবায়ের। ইমাম যাহাবী ছিলেন বুখারী মুসলিমের পরেই যার হাদিসে মর্যাদা। তার হাদিসগুলোকে ইমাম বুখারী মুসলিমের মতো মর্যাদা দেওয়া হয়। ইমাম আল্লামা যাহাবী তিনি বলছেন, সকল সাহাবীরা বললেন কি খুশনসিব, তিনি জান্নাতি হয়ে গেছেন। রাসূল বললেন কাইফা আলিম, তোমরা কিভাবে জানলা সে জান্নাতি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলবো, তোমরা বলো, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে দেয়। জান্নাত জাহান্নামের মালিক একজন, তিনি কে? কাউকে জাহান্নামী বলবো না, জান্নাতীও বলবো না। আমরা বলবো আল্লাহ অমুক ভাই মারা গেছে, কালেমা পড়েছে, তাকে আপনি জান্নাত দিয়ে দেন। কি দিয়ে দেন? জান্নাত। কারণ মৃত্যুতে আনন্দ করবেন না, অত্যন্ত বেয়াদবি। যে কেউ হোক, এই যে আমাদের ইন্টারনেটে অনেকে লেখে আলহামদুলিল্লাহ অনেক মারা গেছে, অত্যন্ত গুনার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখলেন, মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন। ইহুদি মৃত্যুর দিন রাসূল যেদিন চলে যাবেন, সেই দিনে ইহুদি এবং খ্রিস্টানকে লানত করেছে। রাসূল বলছেন ওনার চেহারাটা ঢাকা, মৃত্যুর আখ্যান দিয়ে, ওফাত মোবারকের আখ্যান দিয়ে যখন জিবরাইল আমিন তার শরীর থেকে রূহ নিবেন, অনুমতি চাইলেন, রাসূল অনুমতি দিলেন। তিনি বললেন আল্লাহ আপনার অপেক্ষায় আছেন, আল্লাহ আপনাকে অপশন দিয়েছেন, আপনি দুনিয়াতে থাকতেও পারেন, আল্লাহর সাক্ষাতে চলেও যেতে পারেন। আল্লাহর হাবিব বললেন আমি আমার মাওলার সাথে সাক্ষাৎকে পছন্দ করি। তিনার মুখ ঢাকা, মুখ থেকে রুমাল তিনি সরিয়ে নেন, ইয়াকশাফ সাওবাহু আন ওয়াজহি, তিনার চেহারা থেকে তিনি কাপড়টা সরালেন, সরিয়ে বললেন লাআনাল্লাহু আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত। ইত্তাখাযা কুবুর আম্বিয়া মাসজিদা, তারা তাদের নবী, তাদের ভালো লোকদের কবরকে তারা সিজদার জায়গা বানিয়ে নিয়েছে। আমরাও করেছি তাই, ঠিক না ঠিক? কথা কন না কেন? লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলছেন খবরদার আমার কবরকে সিজদার জায়গা বানাবা না, আমার কবরের আশেপাশে কোনো মেলা জমাবা না, আমার কবরের আশেপাশে কোনো চুনকামের ব্যবস্থা করবা না। কড়াকড়ি করে নিষেধ করে গেলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী রাহমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা আমাদের জঘন্য দুশমন। ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মারছে কারা? ইহুদিরা। বাংলাদেশেও আমাদের ভাইদেরকে বিভিন্ন ভাবে আহত নিহত করেছে ইহুদি এবং মুশরিকিরা। এই দুইটা হলো কোরআনের সবচেয়ে জঘন্য দুশমন। সূরা মায়েদাতে আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মানবতার জঘন্য দুশমন হলো দুটি গ্রুপ, একটা হলো ইহুদি আর একটা মুশরিক। আল্লাহ দুইটা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। 5 ওয়াক্ত নামাজে শিরক মুক্তির দোয়া করতেন রাহমাতাল লিল। তিনি পড়তেন সূরা নামের শেষের আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পারেন আপনারা? এটা পারেন? পড়বেন।
এটা পড়বেন, নামাজের শুরুতে পড়তেন। সূরা নামের আরেকটি আয়াত পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই আয়াতের শেষে লা শারীকা লাক ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ আপনার কোনো শরীক নাই, আপনার সাথে যারা শিরক করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা যুদ্ধে যে জিনিসগুলো রপ্ত করতেন, মুসলমানরা রপ্ত করে, সেগুলোর নাম আনফাল। সেগুলোর নাম কি? আনফাল। যেমন নফল পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ। কথা কন না কেন? আর আমাদের দেশে এটা নিয়েও ঠেলাঠেলি। যেমন রমজানে যে আমরা তারাবি পড়ি, এটা কি? এটা কি নফল। যেহেতু রাসূল পড়েছেন আমরা জানি সুন্নত হিসাবে, ঠিক কি না? নফল। ফরজ ছাড়া সবগুলো নামাজ কি নফল। এখন এটা কয় রাকাত পড়বেন বলেন? 20 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, যার যার তৌফিক আছে, ঠিক না ঠিক? কিন্তু যদি কেউ 40 রাকাত পড়ে তাতেও কোনো নিষেধাজ্ঞা, কারণ বহু সাহাবী 42 রাকাত তারাবি পড়েছেন। 42 রাকাত কি করবেন? আর রাতে মাসনা মাসনা মাসনা, সালাতুল লাইলে মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তেই থাকেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর গোলাম যারা, তারা রাত্রে বেলায় শোয় না, বিছনাটাকে আলাদা করে রাখে, আল্লাহকে ডাকতে থাকে আশা এবং ভয়ের সাথে, ঠিক না ঠিক? আমিন্না রাযাকনাহুম ইউনফিকুন। যা সম্পদ আল্লাহ দেয় আল্লাহর রাস্তায় খরচ করে, সেটা থেকে আনফাল। এই নফলের মালিক কারা হবে? আনফালের মালিক আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আপনারা মুমিন তো? মুমিন? হ্যাঁ, খুব বেশি সন্দেহ আছেন মনে হইতেছে। দেখি যারা যারা মোমেন একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে কিছু মোমেন আছে এখানে। মোমেন থাকলে জায়গাটা গরম থাকে, আর কাফের থাকলে দেখেন মুশরিকিরা, ওরা যাদেরকে দেবতা মানে, দেবতাগুলো মরা, ওরাও মরা। আর আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইয়াসআলুনাকা, এটা কোরআন একটা টার্মিনোলজি। আল্লাহ যখন রাসূলকে কিছু শিক্ষা দিতে চান, তিনাকে বলেন সুয়ালে মুকাদ্দারা, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে অ্যাবাউট মুন, নিউ মুন। People will ask you about new moon. Tell them that is the hanging calendar until the day of judgment. আপনাকে জিজ্ঞেস করা হলো চাঁদ সম্পর্কে, আপনি বলে দেন চাঁদটা হলো ঝুলন্ত ক্যালেন্ডার। সুবহানাল্লাহ। আপনাকে জিজ্ঞেস করা হয় মায়েদের অপবিত্রতা সম্পর্কে, আপনি বলে দেন কুল হিয়া আযা, কুল হুয়া আযা, ওটা একটা অপবিত্রতা। ইহুদিরা যেমন মায়েদের অপবিত্রতার সময় মায়েদেরকে একটা করে বন্দি করে রাখে, তোমরা সেটা করো না, ওটা একটা অপবিত্রতা, তোমরা তাকে স্ত্রী হিসেবে ব্যবহার করবা না, কিন্তু বাকি সব করা জায়েজ আছে। রাসূল ইতিকাফে বসেছেন মসজিদে নববীতে, বুখারীর বর্ণনা। রাসূল মাথা বাড়িয়ে দিলেন, মা আয়েশাকে বললেন মাথা মুছে দাও। মা আয়েশা বললেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার শরীর অসুস্থ, হাত কিন্তু অসুস্থ নয়, মাথা মুছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ঘরে থাকতেন, আমরাও একই ঘরে থাকবো। ইহুদিদের সাথে আল্লাহর কোন সম্পর্ক? ওরা বাড়াবাড়ি করেছে, অসংখ্য নবীকে তারা হত্যা করেছে, অসংখ্য নবীকে দেশ ছাড়া করেছে। জাকারিয়া আলাইহিস সালামের মতো নবীকে কোরআন দিয়া 2 খণ্ড করে ফেলেছে এই ইহুদির বাচ্চারা। আজও হাজার লক্ষ মুসলমানের রক্ত তাদের হাতে, মুসলমান দুনিয়া থেকে বিদায় হচ্ছে, ঠিক কিনা? আরব ওয়ার্ল্ডের শয়তানগুলো ঘাপটি মেরে বসে আছে, বাঁচতে পারবে না। যেমন আমাদের দেশেও তালবাহানা শুরু হয়েছে। ইউনুস মিয়া, কার থেকে তুমি পরামর্শ নাও? এ সমস্ত চোর ছেচরকে তুমি কেন উপদেষ্টা বানাও? চরিত্রহীন লম্পটদেরকে কেন বানাও উপদেষ্টা? লাঠি মেরে বের করে দাও উপদেষ্টাকে। ওই যে টেলিভিশনের অ্যাক্টর বসাইছে, ওটার আগা গোড়া সব দুর্গন্ধ।
সারা ইন্টারনেট খোলা যায় না ওটার নোংরামের কারণে, ঠিক না ভাই ঠিক? আবার একজনে কয় আমি কোনো গুনাহ করি না এই জন্য আমি হুজুরদের সাথে আমিন কই না। এটাই তো তোর কবিরা গুনাহ। রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম ভুল করে, এর মধ্যে শ্রেষ্ঠ হলো যারা তওবা করে। নবী আলাইহিস সালামদেরকে হেফাজত করেছেন কে? তোর মুখে দাড়ি নাই, এটাই তো তোর কবিরা গুনাহ। তুই টাকনুর নিচে কাপড় পরস, এটাই তো কবিরা গুনাহ। তুই মন্ত্রী হয়ে মানুষের অধিকার দিতে পারস নাই, এটাই তো কবিরা গুনাহ, ঠিক না ঠিক? গুনাহ চোখে দেখে না উনি কোত্থেকে ফেরেশতা হয়ে আসছে। কয় হুজুররা যখন আমিন কয় তখন কিন্তু আমি আমিন করি না, কারণ আমি তো কোনো গুনাহই করিনি। কিরকম ধৃষ্টতা! আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান নিষেধ করেছে আবার অহংকার করেছে, এই জন্য সে কাফের হয়েছে, ঠিক না বেঠি? নিষেধ করেছে শয়তান যে আমার এটা অপরাধ না, আমাকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে, আমি উপরের দিকে যাব, আমি নিচের থেকে সেজদা করবো কেন? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা নবীদের গুণ, আদম আলাইহিস সালামের গুণ। সব নবীরা ক্ষমা চেয়েছেন, আমরাও ক্ষমা চাই। নবীদের কোনো গুনাহ নাই, আমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে জিজ্ঞেস করা হলো আনফালের মালিক কে? যেমন গণভবনে যে রাষ্ট্রীয় সম্পদগুলো, এগুলোর মালিক আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীটা, মালিক হলো জনগণ। মালিক কে? মালিক কে? জনগণ। এই জন্য যখন আবার বলা হলো সবাই সব ফেরত দিয়ে আসলো, আমাদের দেশের লোক ভদ্র আছে, যারা কারো ঘরে আগুন দিয়েছেন এটা কবিরা গুনাহ করেছেন, যার ঘরেই হোক। রাসূল বলছেন কোন সম্পদ নষ্ট করতে পারবে না, নিজের হোক অন্যের হোক, কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই। কোন মেয়ের গায়ে হাত তোলা জায়েজ নাই, কোন শিশুকে মারা জায়েজ নাই, কোন বৃদ্ধের গায়ে হাত তোলা জায়েজ নাই। সবই হয়েছে আমাদের দেশে, ঠিক না ঠিক? একটা মহিলা অন্য ধর্মের হোক, তাকে তুমি মারতে পারবে না, মানার কোনো অনুমতি নাই। হ্যাঁ, কোন অপরাধে যদি তিনি ধৃত হন, অপরাধ অনুযায়ী তার শাস্তি হবে, কিন্তু তুমি ফট করে তাকে মেরে দিবা, রাস্তায় তাকে পিটাইবা, এই অধিকার আল্লাহ তোমাকে পুলিশকেও দেয়নি, অথচ পুলিশের বাচ্চারা এই অধিকার করেছে। প্রচুর মেয়েদেরকে পিটাইছে আমার পুলিশেরা, ঠিক না ঠিক? ওই চোরগুলো এখনো কিন্তু ঘাপটি মেরে পুলিশের ভিতরে আছে। যারা মানুষকে হয়রানি করেছে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, তারা এখনো আছে না নাই? কথা বল না কেন আপনারা? আছে তারা। তবে শুনো পুলিশ ভাই, তুমি কিয়ামতের দিন উঠবা, তোমার কোনো আমল থাকবে না। যার নামে মিথ্যা মামলা লিখেছো, আমল সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। তোমার আমল নামায় থাকবে শুধু গুনার গুনাহ। মূল মালিক হলেন আল্লাহ, আল্লাহর রাসূল। আমাদের মালিক কে? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘর তো বানাইতে পারি না, এই যে ঘর বানাইছেন কদিন থাকবে? আরেকজনের জায়গা আপনি অল্প দিনের জন্য ভাড়াটিয়া, আমিও ভাড়াটিয়া। মৃত্যুর পরে আমাদের অধিকার শেষ, ঠিক না ঠিক? কি দাপটের সাথে তিনি ছিলেন, 5 মিনিট আগেও তিনি জানেন না, এই খানাও তিনি খেতে পারবেন না। আস্তে করে আল্লাহ বলছে উঠো, ভাগো, থাকার কোনো উপায়? একজন সব কন্ট্রোল করেন, তিনি কে? নাটাই যার হাতে ঘুড়িও তার হাতে, নাটাই একজনের হাতে। আমরা হলাম ঘুড়ি। আমরা কি ঘুড়ি? যতই ওত্তা দেই, যখন টান দিবে থাকার কোনো উপায়? লিল্লাহি ওয়ার রাসূল, এরা কারো বিরুদ্ধে মামলা করবে না। এই কথাটা যারা বিশ্বাস করবে তাদের দুনিয়াও শান্তি, আখিরাতও। আপনার জমিন আপনার ভাই জোর করে নিয়ে গেছে, এরকম আছে না নাই? আপনি এখন কি করবেন? চেষ্টা করেন। রাসূল বলছেন চেষ্টা করো। চেষ্টা করে যদি উদ্ধার করতে না পারো, ধৈর্য ধরো, কিয়ামতের ময়দানে ওই জমি তোমাকে দিয়েই তারপরে তাকে জান্নাতে যেতে হবে। তখন জমি দিতে পারবে না, কি দিবে? রাসূল বলছেন আতাদরুনা মানিল মুফলিস, ডু ইউ নো হু ইজ বেগার, হু ইজ poorest people in the world? তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে গরীব কে, নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বললেন মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, who hasn't got any penny, যার কোনো পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, আল মুফলিসুল হাকিকি, আসল নিঃস্ব হলো দুনিয়া ভর্তি সওয়াব, দুনিয়া ভর্তি দান করেছেন, খয়রাত করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, মানুষকে অনেক কিছু দিয়েছেন, অনেক মসজিদ করেছেন, কিন্তু সাথে সাথে
অনেক মানুষকে গালি দিয়েছেন, অনেক মানুষের অধিকার নষ্ট করেছেন, অনেক মানুষকে এলাকা ছাড়া করেছেন, বিবিকে মেরেছেন, বিবির মহারানা খেয়েছেন। এরকম লোক আছে না নাই? আমল নিয়ে যাবে ওই পাওনাদাররা, দেখে কিয়ামতের ময়দানে একজন এসে বলবে আল্লাহ আমার জমি চোর, আরেকজন এসে বলবে আমার গ্যাসের বিল চোর, আরেকজন এসে বলবে কারেন্টের 2 বছরের বিল এই বেডি খায়া ফেলাইছে। এক একজন করে বের হবে, এবার তার সব দান খয়রাত থেকে দেয়া শুরু হবে। যেমন প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা উপজেলায় কি হয়েছে, কথা বল না কেন? শালা যে কটার নাম বলবেন সবগুলো হারামখোর, সবগুলোর পেটে লক্ষ কোটি ব্যাংকের টাকা, ঠিক কিনা? এই যে বসুন্ধরার এই মিয়া বলেন, যমুনার ওই মিয়া বলেন, দরবেশ সাহেব বলেন, দরবেশ সাহেবের লোন হলো 22,000 কোটি ব্যাংকের লোন। এমনি ওনারা দরবেশ সেজে গেছে। রাসূল 10 টাকা লোন থাকলে রাসূল জানাজা পড়তেন না, আর আমাদের মোল্লারা এদের পিছনে দৌড়ে ঘুর করে। এগুলোর কোনো পার্টস নেই। এখন আপনারা যে মোল্লাদেরকে সামনে রেখেছেন, বিশেষ করে এই যে উপদেষ্টাতে যেটা হয়েছে, এটাও একটা বিশেষ দলের এজেন্ট। ওই দলটা সবসময় ওনার সাথে খাতির রাখতেন। আমরা ঐক্যের সাথে ধরে আছি, ঐক্য যখন হবে না তখন বুঝিয়ে দিব ঠেলা কতটুকু, কত ধানে কত চাই। রক্ত দেব আমরা, তোমরা লুটবা, হালুয়া রুটি হতে দেব না আমরা। আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, বাড়ি ছেড়েছে, দেশ ছেড়েছে, ঠিক না ঠিক? হ্যাঁ, 14টা মামলা আমার মাথায়, আমাকে ওয়াজ করতে দেয়া হয়নি। ওই সময় যারা শান্তিতে ছিলেন, অনেক হুজুর আছে না, কথা বল না কেন? ওই সময় ওনার থেকেও হালুয়া খাইছে, এখনো খাইতেছে। এই হালুয়া আমরা খেতে দেব না। আমরা চাই সব ভুলে গিয়ে আমরা একসাথে হয়ে দেশটাকে গড়ি, ঠিক না বেটি? যাতে কোনো বৈষম্য না থাকে। কিন্তু কে শুনে কার কথা? তখন ওই লোকরা বলবে আল্লাহ আমরা পাওনাদাররা আছি, কিন্তু ওনার এখন আর কোনো আমল, আমরা কিভাবে আমাদের দেনা শোধ করব? আল্লাহ বলবেন তোমাদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দাও। রাসূল বললেন এই সবার গুনাহ নিয়ে যে জাহান্নামে যাবে তার চেয়ে নিঃস্ব আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। আজকে গিয়ে বিবির কাছে মাপ চাইবেন, কারণ রাসূলের জীবনের শুরুর কথা বিবি, শেষের কথাও বিবি। চোখ বন্ধ হয়ে যাবে। মা আয়েশা বলছেন আমার বুকে ওনার মাথা রাখা, রাসূল মুখে কি যেন বিড়বিড় করে বলছেন, আমি আমার মাথা নামালাম, দেখি রাসূল দুটি কথা বলছেন, উম্মতি as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখে দিও। তোমার আন্ডারে তোমার বিবি, তোমার আন্ডারে তোমার কাজের লোক, তোমার আন্ডারে তোমার ছেলে মেয়েরা, এদের দিকে খেয়াল রেখো। তোমার আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো। কোথায় যাও? বসো, উঠতে পারবে না, ওয়ান ওয়ে ট্রাফিক। কলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। রাসূলকে চিনেন তো? কথা বল না। কিয়ামতের ময়দানে তিনি কি হবেন? কি হবেন? 1 নম্বর আল্লাহর উকিল। কি হবেন? উকিল। একজনই থাকবেন উকিল, যিনি সুপারিশ করবেন। কয়জন? তিনার সুপারিশের আগে বিচারও শুরু হবে না, বিচারও শুরু হবে না। ঘামের ভিতরে মানুষ ডুবতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার পাপ যতটুকু তার শরীরের ঘাম হবে ততটুকু। কারো ঘাম নাক দিয়ে ঢুকবে আর বের হবে, কেউ ঘামের ভিতরে ডুবতে থাকবে, মানুষ চিৎকার করতে থাকবে আহারে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে যদি আমাদের বিচার শুরু হতো। Suddenly one person will call, let's go to the Adam alayhis salam. একজন উঠে বলবেন চলেন আমরা সবাই বাবা আদমের কাছে যাই। সবাই বাবা আদমের কাছে যাবেন, একে একে সব নবীদের কাছে যাওয়া হবে। ঈসা আলাইহিস সালামের কাছে গেলে উনি বলবেন আজকের দিনে যার কথা শোনা হবে চলো সবাই তার কাছে যাই। গিয়ে দেখবেন মাকামে মাহমুদে সিজদায় পড়ে আছেন রাহমাতাল লিল আলামিন। সিজদায় পড়ে কাঁদছেন উম্মতি 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 উম্মতি। আল্লাহ সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দেন। সেই নবী নামাজ ছাড়তেন না, আমরাও ছাড়বো না। রাজি আছে তো? একটু হাত তুলে দেখান কারা কারা নামাজ ছাড়বে। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আমার মা বোনদেরকে আপনি কবুল করেন। কি ভালোবাসা উম্মতের জন্য তিনি পোষণ করতেন। সব নবীকে আল্লাহ একটা দোয়া দিয়েছেন,
সব নবী দোয়াটা দুনিয়াতেই চেয়ে নিয়েছেন, কিন্তু রাসূল চান নেই। রাসূল বলছে আমি এটা আখিরাতের জন্য রেখে দিলাম। সেই দোয়াটা কি? আখিরাতে আমার কোন উম্মতকে আমার সামনে দেখানো ছাড়া জাহান্নামে নিতে পারবেন না। আমার উম্মত যারা আমাকে, আমার উপর দুরূদ পড়েছে, আমাকে ভালোবেসেছে, আমি তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ইরফা ইরফা রাসাক মুহাম্মদ, তুমি মাথা উঠাও, ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করে নেওয়া হবে। তুমি বলো সাল তুসমা, তুমি চাও, তোমার কথা শুনবেন কে? আল্লাহ শুনবেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ আপনি বিচার শুরু করেন, বিচার শুরু করেন। প্রথম সুপারিশ, বিচার শুরু হবে। সেই বিচারে যেন আমরা বিনা হিসাবে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা দোয়া সব সময় পড়বেন, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। জাতীয় কবিকে সেলিউট দেই আর ঠাকুরার মুখে থুতু মারি। সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে কলম চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে হতে না পারে, বলছে এরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, কিসের বিশ্ববিদ্যালয় এদেরকে দিবা? আর সেই বিশ্ববিদ্যালয়ে যারা একে মাথায় নিয়ে নাচে, ওরকম এক খবিশকে উপদেষ্টা করা হয়েছে। আপনাদের আসিফ নজরুল সাহেব ধোয়া তুলসী না, তলে তলে সব লাইন কোন দিকে? ওনার সেই দিকে। ওনার ঘরে ইসলামের জঘন্য দুশ্মন ওর মেয়ে আছে ওনার ঘরে। বিবির আওতায় চলে স্বামীরা, তার আওতায় বিবির আওতায় চলে। আমি বলেছিলাম ইউনুস মিনায়ের রেখে আর বাকি উপদেশটা সবগুলো বের করে দাও। বহু চোর ছেচর আছে এদের মধ্যে, আর্মির জিনিস চুরি করেছে, সেও আছে উপদেশটার ভিতরে। আল্লাহ আমাদেরকে চোর থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহকে চিনেন তো? আল্লাহ থাকেন কোথায়? আরো সে উপরে। আল্লাহ কবুল করুক। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। আয়াতটা মুখস্থ রাখেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আলাল আরশ, আরশের কোথায়? উপরে। ওয়াসিয়া কুরসিউল সামাওয়াতি ওয়াল আরদ, তার যেখানে পা রাখেন সেটার নাম কুরসি, সেটা রাখতে আকাশও শেষ, জমিনও। এখন বলবো তার পা কেমন, তার পা কেমন তিনি জানেন, তার চেহারা কেমন তিনি জানেন, তার হাত কেমন তিনি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। বিচার তিনি করবেন, দুনিয়ার বিচারের সাথে তার বিচারের কোনো মিল নাই। আমাদের দুনিয়ার বিচার কিরকম হয়? মাননীয় বিচারপতি, আমি তার রিমান্ড চাই। রিমান্ডে নিয়ে মুখে দিয়ে আন্দা দেয়, পানি খাওয়ায়, ওয়াটার থেরাপি, আরো বিভিন্ন শাস্তি দেয় যাতে কথা বের হয়। ঠিক না বেটি? আল্লাহ বলছেন আমি প্রশ্নই করব না। فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না। কেমনে তাহলে অপরাধগুলো বুঝবেন? পরের আয়াতে উত্তর দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কপাল দেখে দেখে চিনে নিবেন কে? এই কপাল দেখে দেখে চিনে নিবেন কোন জায়গায় কপাল নত করেছো, কোন উলঙ্গ জায়গাতে কপাল খুলেছো, কোন ভণ্ডের সামনে কপাল নত করেছো, সব কপালে লেখা থাকবে। হাতের ভিতরে থাকবে আমলগুলো। বিচার শুরু হবে দুইজনের। প্রথম কয়জন? প্রথম হলো খুনির বিচার, দ্বিতীয় হলো বিচারকদের বিচার। যারা দুনিয়ায় বিচারপতি বিচারের রায় দিয়েছেন, এই পান্ডারা মনে রাখো, মিথ্যা মামলা যারা দিয়েছো, মিথ্যা বিচার করেছো, আল্লামা সাইদের কোনো দোষ নাই, মতিউর রহমান পিতামের কোনো দোষ নাই, কাদের মোল্লার কোনো দোষ নাই, সালাউদ্দিন কাদেরের কোনো দোষ নাই। মিথ্যি এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। কোনো কিচ্ছু নাই এদের ব্যাপারে। আব্দুল কাদের মোল্লা তখন ক্লাস 9-এর ছাত্র।
তিনি একটা স্কুলে পড়াতেন, অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তাকে বানাইছে কসাই কাদের। কসাই কাদেরকে বহু আগে মেরে ফেলা হয়েছে। এই মিথ্যা বিচারকের রায় যারা দিয়েছ তাদেরকে প্রথম বিচারকের কাঠ গলায় দাঁড় করাবেন কে? হিসাব নিবেন, নামাজের বিচার হবে রক্তের। স্নাইপার হেলিকপ্টার দিয়ে কত মায়ের বুক খালি করে দেয়া হয়েছে, 1600 বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। এখনো হিসাব জানি না মোট কতগুলো আহত, ঠিক না ঠিক? 100 দিন আজকে পূর্ণ হলো আমাদের এরা যে ক্ষমতায় বসেছে। কয়দিন? 100 দিন। 100 দিনেও কত আহত হয়েছে এদের লিস্ট তারা তৈরি করতে পারে না, এবং আহতদের কাছে যেতেও পারে না। শুধু একটা দল দৌড়াচ্ছে। কোন দল? জোরে বলেন। ওই দল বলছে যে যা আহত নিহত সব আমাদের। সব কি আমাদের? নিহতদেরকে কয় লাখ করে দিছে? এরা জানেই না। এরা এই এলাকায় বোধহয় টাকা টুকা আসে নাই। হ্যাঁ, 2 লাখ। আর সাইদের দিছে কয় লাখ? 6 লাখ। কারণ গরুর বাছুরের বরকত বেশি, কুত্তার ছাড় কোনো বরকত নাই। হারামের পয়সার বরকত নাই, হালালের বরকত বেশি। এই দলের লোকেরা 10 টাকা 20 টাকা করে জমায়া দলে দান করে, অসংখ্য বরকত। আপনাদের ঘরেও যদি হালাল থাকে বরকত দিয়ে দিবেন কে? যেমন ইমাম সাহেবদের ঘরে কি আছে? হালাল আছে, বরকত আছে। 10,000 টাকায় নিজে চলে, বাচ্চা 2টারে চালায়, বাচ্চারা আবার মাদ্রাসায় দিছে, বোরে আবার সুন্দর মতো পর্দায় রাখে, ঠিক আছে? ঠিক। এর মধ্যে 1000 টাকা আবার বাঁচে, 1000 টাকা বাইচা রাখে, বাঁচায় আব্বাকে দেয়। এরকম ইমাম বোধ নাই এখানে। আপনারা একটু খবর নিয়েন। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পর যখন ঝগড়াঝাটি হবে আমরা সুরাহা করে নেব। যেমন আমরা ডানপন্থীরা এই বিজয়ের জন্য মূল কৃতিত্বের দাবিদার, ঠিক আছে? ঠিক। যেমন জামাত বাড়ি ছাড়া ছিল, বিএনপি বোধহয় ঘরে ছিল নাকি? কথা বল না কেন? বিএনপি কোথায় ছিল? বিএনপি লোকদের কেউ কম মারা হয় নাই। পিন্টুর মতো নামাজি ছেলেকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। একটা নেতার বিরুদ্ধে 200-250 মামলা দেয়া হয়েছে, ঠিক না? ঠিক। আমরা এই ঐক্য যদি এখন টিকিয়ে রাখতে না পারি, সামনের দিনগুলো আমাদের জন্য আরো ভয়াবহ হবে। সামনের দিন আমরা জমিনে থাকতে পারবো না। এই জন্য আমাদের ঐক্যতে যারা ফাটল ধরাতে আসবে তাদেরকে আগে প্রতিহত করতে হবে। ফাসলিহু যাতা বাইনিকুম, আমরা ভুলে যাব আমাদের মধ্যে ছোটখাটো মামলা। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, রাসূলাহ, আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব। ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হই। আমরা কি মুমিন হই? আমরা মুমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। এখন কারা মুমিন আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোন আওয়াজ নাই, কি ভালো। আপনারা শহীদ হতে চান? শহীদ হতে চান? হ্যাঁ, দেখি কারা কারা চান, দেখি হাত তুলে দেখেন। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আর চিৎকার করে বলেন আমিন। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি মুনাফিক? মাতা আলা শুবাতিন মিনান নিফাক, মুনাফিকের উপরে মারা যাবা। রাসূলের প্রিয় স্লোগান 3টা। কয়টা বলেন? আয়েশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। আয়েশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। রাসূল বলতেন নতুন পোশাক পরো, প্রশংসিত জীবন যাপন করো, আর শহীদ হয়ে মরো। শহীদ হতে চান তো? আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করবে তাদের অন্তর কাঁপবে, শরীর নয়। যেগুলো শরীর কাঁপায় বিভিন্ন জায়গাতে, এরা মুমিন না, এরা কোরআন বিরোধী। কোরআন বলছে কলিজা কাঁপবে, তোর শরীর কাঁপে কেন? তাইলে তুই হসপিটালে যা, তোর রোগ আছে, তুই অসুস্থ। শরীর কাঁপা তো ভালো, শরীর কাঁপা কি ভালো জিনিস? ভালো জিনিস। আপনি অসুস্থ, আপনি যান হসপিটালে চলে যান।
আল্লাহ বলছেন কলিজা কাঁপবে। কি কাঁপবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তার ঈমান বাড়ায়া দিবেন। যাদাতহুম ঈমানা, আয়াত হলো আলিফ লাম মিম আয়াত। এখানে ওরা আরেক মাহফিল করতেছে। এই ভলান্টিয়াররা, তোমরা কি মাহফিল করতেছো এখানে? আরেকজন বক্তা সাজছেন, উনি খুতবা দিচ্ছেন ওখানে। ঘুরো এদিকে। তোমরা মাহফিল সাজাও, তোমরা যদি খাড়ায় খাড়ায় কথা কম আছে শুনবে কেমন? এদিকে আসো। আল্লাহর ওলিও বলছো, নামাজ নাই রোজা নাই, আল্লাহর ওলি। আল্লাহ ওদেরকে কবুল করুক। অনেক কষ্ট করেছে, এখন একটু ভাবের আদান প্রদান করতেছে আর কি। মানুষ তো ওয়াজ শুনতেছে, আমাদের শোনার দরকার। এখানে এক হুজুরের সাথে মাহফিলে গেছিলাম, হুজুর ফজর পড়ে নেই। তো আমি বললাম, হুজুর এটা কেমন হইলো? কজ যে এই ওয়াজ করছি আরো 2 বছর না পড়লো হইল। আমি কি কমু কর, আমি তখন খুবই ছোট। হুজুরের নাম বলবো না, অনেক বয়স্ক হুজুর, আল্লাহ তার আমলকে কবুল করুক। এরকম হুজুরও তো আমাদের দেশে আছে না নাই? কি জঘন্য। লন্ডনে এক হুজুরের বাসায় ছিলাম, হুজুর ফজর নাই। বললাম যে হুজুর আপনি ফজর পড়েন না? কয় আই ডোন্ট হ্যাভ রেসপন্সিবিলিটি ফর ফজর, আই অনলি লিড দ্য জোহর অ্যান্ড আসর। কয় আমি মসজিদে শুধু জোহর আর আসর পড়াই, ফজর আমার দায়িত্বে নেই। এগুলির ভাত না দেখে আমি সেটাই চিন্তা। হ্যাঁ বলে ফজর দায়িত্বই নেই। হ্যাঁ, আমি বললাম ফজর তো আল্লাহ তোমার দায়িত্বে দিছে, তুমি চাকরি করো জোহর আসরে, শুধু জোহর আসর পড়বা। কয় হুজুর ভুলেছিলাম, এখন থেকে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা যেন না হয়। গোপনেও ভয় করব কাকে? আল্লাহকে। কারণ আমরা যারা কথা বলি আমরা সবচেয়ে ক্ষতির মধ্যে থাকি, ডেঞ্জারের মধ্যে থাকি। ঠিক না ঠিক? আমরা যারা কথা বলি আমাদের যে কি ভয়ানক সামনে অপেক্ষা করছে। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, একজন লোক তাকে জাহান্নামে শাস্তি দেয়া হলো, তার পেটের নাড়ি ভুঁড়ি সব তার শরীরের চারিদিকে ঘুরতেছে। অন্য জাহান্নামীরা তাকে দেখতে আসলো, চিৎকার করছে, বেধড়ক চিৎকার। দেখতে এসে অন্য জাহান্নামীদেরও শাস্তি হচ্ছে, কিন্তু তারা তার শাস্তি দেখে দেখতে এসেছে তাকে। কেন তোমার এই অবস্থা হলো? তাকে বলা হলো, তুমি তো সৎ কাজের আদেশ করতা, তুমি অসৎ কাজ থেকে আমাদেরকে নিষেধ করতা, তোমার এই অবস্থা হলো কেন? তিনি বললেন, না আমুরুনা বিল মারুফ আলা নাতি, আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু আমি নিজে করতাম না। আমি অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু সেটা থেকে আমি বিরত হতাম না। এই জন্য আজকে আমাকে আল্লাহ এই শাস্তি দিয়েছে। আল্লাহ আমাদের, আমরা যারা কথা বলি আমাদেরকে মাফ করে দিয়ে। খুব ডেঞ্জার অবস্থায় থাকি আমরা। কি নিয়ে চিন্তা করে ক্যামেরা নিয়ে দৌড়াইতে থাকে হুজুরগুলো। ক্যামেরা ক্যামেরা উঠা, মূর্খ। কিসের ক্যামেরা নিয়ে দৌড়াস? কিসের ইউটিউবার, ফেসবুক? লাথি মারে এগুলোর কপালে। ফেসবুক দেখে দেখে পোলাপান অধিকাংশ খারাপ হচ্ছে না ভালো? কথা বল না কেন? আজকে প্রাইমারির পোলাপান বিড়ি খায়, আজকে দেখেছি। আজকে প্রাইমারির ছেলে ক্লাস 6 কি 7 হবে, বিড়ি ধরাইছে। আমার চোখে চোখ পড়ছে, বিড়ি লুকায় ফেলছে। আমি বললাম, আমি দেখিনি বাবা, খাও। কি খাইবা? দেশে তো খাওয়ার আর কিচ্ছু নেই। স্কুলের পোলাপান এখন গাঁজা ড্রাগ সেল করে, বহু গোপন সংস্থা এদের পিছনে কাজ করছে। আমরা কোন দিকে তাকিয়ে আছি? কোন অবলীলায় আমরা মত্ত হয়ে আছি? আপনার ছেলেকে আপনি পাহারা দেন, আপনার মেয়েকে আপনি পাহারা দেন, নইলে এই প্রজন্ম শেষ হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আজকে স্কুল কলেজের অবস্থা দেখেন, কলেজে পোলাপান যায়, ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খায়। আপনাদের এখানে নাই? ঢাকা ইউনিভার্সিটিতে যান, যে কোনো ইউনিভার্সিটিতে যান, পর্দা বলতেই নাই। আপনি কোন ধ্যানে মগ্ন আছেন? আপনার মেয়েকে কার হাতে আপনি তুলে দিবেন? আল্লাহ বলছেন, তুলিয়াত আলাইহিম আয়াতু, প্রত্যেকটা বাচ্চাকে কোরআনের ছাত্র করে দেন, প্রত্যেকটা বাচ্চাকে কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে দেন, আপনিও কোরআন তেলাওয়াত করেন। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি বলেন তো? কোরআন তেলাওয়াত। এই তো আপনারা সহিহ হাদিস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা'দা তেলাওয়াতিল কোরআন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একটা আয়াত পড়বেন, রাসূল বলছেন এই একটা আয়াত যে পড়বে আল্লাহ তাকে 1000 আয়াত পড়ার সওয়াব দান করে দিবে। ওয়াল আউয়ালু, পড়েন,
হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সব বিষয়ে জানেন কে? আল্লাহ। এই আয়াতটা যে একবার পড়বে 1000 আয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। সূরা ইখলাস একবার পড়বে 10 পড়ার সওয়াব আল্লাহ দান করে দিবে। এর চেয়ে বেশি সওয়াবের কোন জিকির দুনিয়াতে। সূরা ফাতিহা একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব তার আমলনামায় উঠে যাবে। আরেক বর্ণনায় বলেছেন সূরা জিলজাল যে একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ তাকেও দান করে দিবে। এগুলো আমাদের জন্য। দুনিয়াটা চলে যাচ্ছে, সময় চলেই যাচ্ছে, সময় বসে নাই, ঠিক না ঠিক? আমি যুবক ছিলাম, বুড়া হয়ে যাচ্ছি, আমি শিশু ছিলাম, যুবক হয়ে যাচ্ছি, এই তো সময় চলে যাচ্ছে। আপনি আজকেরটা কালকের জন্য অপেক্ষা করবেন না। দেখেন রাসূল একদিন বলছেন, এই সাহাবীরা, এমন একটা সূরা তোমরা পড়বা, একটা সূরা পড়লে 1000 1000 আয়াত পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম সব বসে আছেন, রাসূল পড়া শুরু করলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। পারেন তো সূরাটা? আপনারা পড়বেন, আল্লাহ পড়ার তৌফিক দান করুন। দেখি সূরা ইখলাস কে কে পারেন না, একটু হাত তোলো। পারো না তো হাতও বের করে। ওইটা যেন কি দেখতে আছে মোবাইলে, এটা ভালো করে দেখা দাও। তুই বেটা এখানে লাঠি না, রাসূল তো লাঠি নিয়ে উঠতেন, এখন আমার AK-47 নিয়ে উঠা দরকার, পিস্তল নিয়ে উঠা দরকার, ঠাস করে গুলি করে দিল। এখানে আমরা ওয়াজ শুনতেছি, ও মোবাইল দেখতেছে বসে বসে, মাথায় টুপি দেখেন কি সুন্দর, দেখলেই মনে হয় কোনো মাদ্রাসা প্রিন্সিপাল। ভাইরা, আমরা আমল করব, রাজি আছি? রাজি আছি? আপনার জান্নাত আপনার কাছে, আপনার জান্নাত কারো কাছে না। ইমাম ইবনে তাইমিয়াকে যখন উটের পিঠনে, উটের পায়ের সাথে পা লাগিয়ে টানছে বাগদাদের রাস্তায়, উট পেশাব পায়খানা করছে, ওনার মুখে পড়ছে, উনি বলছেন, ইন্না জান্নাতি মাই মা বি বিআদাই, আমার শত্রুরা আমার কি করবে, আমার জান্নাত আমার সাথেই আছে। আল্লাহু আকবার। ওরা যখন মারছে তখন তিনি হাসছেন আর পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোরআনের অংশ, এটা পড়লে ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সূরা মুহাম্মাদে আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর সূরা ফাতিহা কই যাচ্ছেন? কেমন কই যায়? হ্যাঁ, আহারে জিঞ্জিল আছে, পা মেলে দেন, মেলে দেন, পা মেলে দেন, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, কোনটা শুনবা বলো? রমজানের এটা। ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে, শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখা দাও।
আসতে চান হ্যাঁ, শহীদি মসজিদের লোকেরা, এরা মসজিদের জন্য শহীদ হয়েছে। কিশোরগঞ্জে শহীদি মসজিদ আছে না? আপনাদের তো রক্ত ঠান্ডা হয়ে গেছে। শোলাকিয়ার এক ইমাম, হাইজাকার ইমাম, কি ইমাম? শোলাকিয়া বানাইলো একজন, ওই বেটা হাইজাক করে নিছে এটা, হয়ে আবার শাহবাগীদের এখানে গিয়ে কয় সাইদি সাহেবরে ফাঁসি দেন তাড়াতাড়ি করে। ওনারে চিনেন তো? কি নাম জানি? ফরিদউদ্দিন। উনি আবার সরমনাই সাহেবের কি সবাই জানে তো? আমাদের নজরুলকে সেলিউট দেই, ঠাকুরকে ঘৃণা করি। উনি জাতীয় সঙ্গীত কেমনে লিখলেন? কবর থেকে, সিটায় থেকে লিখছেন নাকি? উনি 1941 সালে তো মারাই গেলেন। বাংলাদেশ স্বাধীন হলো কবে? তো উনি জাতীয় সঙ্গীত লিখলেন কেমনে? উনি এটা লিখেছেন এপার ওপার বাংলাকে উদ্দেশ্য করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আইডিও ক্লিয়ার না, আকাশ কার? জমিন কার? তিনি বলতেন আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভেলো। আর নজরুল লেখছেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ কি অসাধারণ জ্ঞানী মানুষ নজরুল। যেখানে কলম চালিয়েছে সোনা ফলেছে তার। হিন্দুদের এত বড় লেখা কেউ লিখতে পারেনি যা লিখেছে নজরুল। আর আমাদের ইসলামের লেখা তো এই এক সময় থাকলে যে কতবার অ্যারেস্ট হইতো আল্লাহ ভালো জানে। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগৎময়, আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়। আল্লাহ তাকে মাফ করে দেন। তার দোয়া কবুল হয়েছে তো? কি দোয়া করেছেন? মসজিদের পাশে যেন কি হয়? কবরটা কোথায়? কোথায়? চরুলিয়ার মানুষ, ঢাকা ভার্সিটি আছে, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বলছেন আমার আয়াত পড়বা, যখনই সুযোগ পান আয়াত পড়বেন। আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দিবেন কে? আল্লাহর উপর তাওয়াক্কুল যারা করে তাদের আর কোনো কিছুর দরকার। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমাদের এক নেতা ছিল, এখন আছে জামাতে, ওর আমি শিবির একসাথে করতাম। তো অফিসে আইলে আমি কিন্তু আমার লাগে হালিম লইয়া, তো আপনি আমার দেখলে হালিমের বানাবেন। আরে ওই মিয়া তোমার নাম তোমার বাপে হালিম রাখছে দেখো। অনেক লোক আছে এরকম, একটু সহ্য করতে পারে না। আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আপনাদের এই মাহফিলটা অনেক প্রাণবন্ত। 2টা পর্যন্ত এরা কোনো কথাই চালু করতে পারে না। বিভিন্ন রকমের দরবার ছিল, ভাইদের মধ্যে একটু ঠেলাঠেলি ছিল। তো আমরা ঠেলাঠেলি ভুলে যাব। আমরা যখনই ঝগড়ায় লিপ্ত হবো আমাদের শান্তি নষ্ট হয়ে যাবে, ঠিক না ভাই? উম্মতের ঝগড়ার কারণে আমরা লাইলাতুল কদরটা পাইনি। লাইলাতুল কদরের রাতটা রাসূলকে বলে দেওয়া হয়েছে। রাসূল ঘর থেকে বের হলেন, আমাদেরকে বলবেন। 2 রাকাত নামাজ পড়লেন, বুখারীতে এসেছে, কপালে ট্যাক লেগে গেছে, কাদা লেগে গেছে, 2 সাহাবী কিলাকিলি শুরু করছে। রাসূলকে আল্লাহ ভুলাইয়া দিলেন। এই জন্য কোনো ঝগড়াঝাটি ভালো না, ঠিক না বেটি? আমরা মসজিদে যাব, এক হয়ে থাকবো, রাজি আছি তো? আমার ভাই, 3টা জিনিস ঐক্যের বন্ধন। কয়টা?
মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর জবাই করা খাবে আল্লাহর সিস্টেম অনুযায়ী, এরা সবাই মুসলমান। এদের উপরে আল্লাহর দায়িত্ব আছে। কার দায়িত্ব? আল্লাহ। আল্লাহ বলছেন এরা আমার জিম্মায় থাকে। এই 3টা গুণ দেখেন, আর কিছু দেখার দরকার নাই। যারা মসজিদে যায় না তাদেরকে আমরা মসজিদ মুখে করে দেব। আমার ভাই খেতে পারে না, তার ঘরে খাবার পৌঁছাবো। যেমন এবার হিন্দুদের পূজায় আমরা তাদেরকে সহযোগিতা করেছি, পূজায় যেন তারা নিরাপদ থাকতে পারে, পূজার জন্য সহযোগিতা না, যাতে তাদের উপর কেউ আক্রমণ না করে। ঠিক আছে? পূজা তো আমরা পছন্দ করি না, ওটা হিন্দু ভাইদের কিতাবও নাই পূজা, ওরা আন্দাজে বানায় নিয়েছে। এসব মূর্তি দুর্গা টুর্গা বানানো, এগুলো কি করতে পারে? না নিজেকে বাঁচাইতে পারে, না অন্যকে বাঁচাইতে পারে। এগুলো ওরাও বোঝে। আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? কয় শ্যামল। বললাম পূজা অর্চনা কেমন করো? কয় দুর্গারে পানিতে চুবাইয়া ধুয়েছি। 1 বছর আর পূজার দরকার নেই। তো এটা কেন ডাকো? এক আল্লাহকে ডাকো, যিনি হাই, যিনি কাইয়ুম, যিনি চিরস্থায়ী। ঠিক না ঠিক? তুমি ঘুমালে তোমাকে পাহারা দেন কে? আল্লাহ। মাইয়ুজিবিল মুত্তারিদা দান। তোমার কলিজায় যখন যন্ত্রণা উঠে, দুনিয়ার কেউ টের পায় না, প্রথম টের পান কে? সেই আল্লাহকে তুমি ডাকো। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন সব সময় জিকির করবে কার? আল্লাহ। মুমিনের মুখ কখনো খালি থাকবে না। জিকির আছে যেখানে মুমিন আছে সেখানে। এমন জায়গায় যাব না যেখানে জিকির হয় না। রাসূল বলেছেন যেখানে জিকির হয় না এমন জায়গায় যারা যায়, মরা গাধার স্তূপ থেকে তারা বেরিয়ে আসে। আমরা এমন জায়গায় যাব না, এমন জায়গায় যাব যেখানে উঠতে বসতে চলতে ফিরতে জিকির হয় কার? আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা তাওয়াক্কুল করব কার উপর? আপনি শুধু তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে কি লাভ? দেখেন সূরা বনী ইসরাঈলের 45 নম্বরে আল্লাহ বলছেন فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যারা আখিরাতে ঈমান আনে না, যারা ঈমান আনে, তেলাওয়াত করলে আল্লাহ তাদের মধ্যে, আর আখিরাত বিশ্বাসী নয় যারা, তাদের মধ্যে একটা পর্দা তৈরি করে দেয়। আপনি যখনই তেলাওয়াত করবেন আপনাকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আবার এই সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে আপনার শরীর ভালো হয়ে যাবে, ঘর ভালো হয়ে যাবে। অনেক ঘর আছে বাচ্চাদের রোগ সারে না, সূরা বাকারা পড়েন। 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকি দিবে না। বাচ্চাগুলো নামাজ পড়ে না, বেয়ারা হয়ে গেছে, সূরা বাকারা পড়েন, বাচ্চা সবগুলোকে আল্লাহ দিনদার বানায়া দিবে। এ টু জেড। বিবি কথা শুনে না, সূরা বাকারা পড়েন। বিবিকে ওয়াজ করেন ওয়াজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। ইন্টারনেট অ্যাক্সেস বিবির সাথে একসাথে দেখেন, তাহলে নোংরামি আর ঢুকবে না। বাচ্চাদের সাথে একসাথে বসে ড্রয়িং রুমে দেখেন যে বাবারা কি প্রোগ্রাম দেখবে, দেখো, দেখে অফ করে দেন। আজকে আমাদের অধিকাংশ বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে ইন্টারনেটের কারণে। ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনার মেয়েকে আপনাকেই পাহারা দিতে হবে। যেই স্বামী জানে না তার বিবি কোথায় যায়, ওই স্বামীর নাম হলো দায়ুস। ওই স্বামীর নাম কি? দায়ুস। আমাদের যে উপদেশটা একটা নিয়োগ করছে, এটার নাম কি? দায়ুস। এই শয়তান, ওর বিবি যে কত নোংরা, একটা পতিতাও তোর চেয়ে অনেক ভালো। পতিতা শরীর বিক্রি করে গোপনে আড়ালে আবঢালে, আর তোরা প্রকাশ্যে মানুষকে বেহায়াপনা শিখাস, বেলাইলাপনা শিখাস, মানুষকে চরিত্রহীন করস। ঠিক না ঠিক? এই জন্য আমরা নোংরামি থেকে আমাদের বাচ্চাদেরকে বাঁচাবো। 5 ওয়াক্ত নামাজের খবর নিব। কয় ওয়াক্ত? খাওয়ার টেবিলে একসাথে বসে বাচ্চাদেরকে নিয়ে খাবেন। খাওয়ার টেবিলে কখনো রাগারাগি করবেন না। ফজরে ঘুম থেকে উঠে রাগারাগি করবেন না। একটা সিস্টেম অনুযায়ী তাদেরকে চালাবেন। আদর আছে যেখানে রাগ করা যায় সেখানে, আদর নাই যেখানে রাগ করা যায় না সেখানে। এই জন্য আপনি এফেকশন দিবেন তাকে। ইউ হ্যাভ টু গিভ হিম টাইম। আপনি তার বন্ধু হয়ে যান। রাসূল কি বন্ধু ছিলেন? ফাতেমা আলীর মধ্যখানে গিয়ে শুয়ে থাকতেন রাহমাত আল্লাহ। কি ফ্রেন্ডলি ছিলেন। হাসান হুসাইনকে বুকে নিয়ে নাচতেন, বুকে উঠাতেন, ঘাড়ে উঠাতেন। হাসান হুসাইন রাসূলের বুকে ঘাড়ে উঠতে উঠতে জান্নাতের ইমাম হয়ে গেছে।
আপনার সন্তানদেরকে আপনি কতটুকু সময় দেন? রাসূলের বিবি মা সাফিয়া বলছেন, আমাদের 11 জন বিবিকে রাসূল দৈনিক 3 বার দেখা করতেন, 3 বার আমাদের খোঁজ খবর নিতেন। আর আমরা যখন চোখের পানি আসতো কারো মাটিতে পড়ার আগে আমাদের পানিগুলো রাসূলের হাতে পড়তো। এতটা ক্লোজ ছিলেন তিনি বিবিদের সাথে। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, মনে রাখবেন। সারা বছর রান্না করে কারা? কথা বলেন। সৌদি আরবে এটা পাবেন না, এই মেয়ে সৌদি আরবে পাবেন না আপনি। সারা বছর কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর পরিষ্কার করে কারা? আপনারা কি করেন? নবজাদা সলিমুল্লাহ কুতকুতরা। 11 জন বিবি রাসূলের, তারপরেও নিজের কাপড়টা নিজে ধুতেন। আজকের বিজ্ঞান বলছে যারা নিজের কাজ নিজে করে তাদের কখনো ব্রেন স্ট্রোক হয় না, হার্ট অ্যাটাক হয় না। আপনি কর্মস্থ থাকেন, এটাই করতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলছেন, মসজিদে নববী থেকে এসেই রাসূল প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, সেলাই করতেন। কি করতেন? অর্থাৎ কোনো মুহূর্ত তিনি বসে থাকতেন না, সব সময় তিনি কাজের ভিতরে থাকতেন। কেউ যা চাইতো তাই দিতেন। এক ভিক্ষুক ওট চেয়েছে, তাকে ওট দিয়ে দিয়েছেন। রাসূল একটু মজাকও করতেন, চাইছে ওট, কয় তোমার ওটের ছাও দেবো, কয় না হুজুর বড় ওট দেন, কয় না তোরে ছা দেবো। এই বেটা কয় ছানি আমি করবো কি? রাসূল বললেন যে সব অতীত কোনো না কোনো ওটের ছাও। কি সুন্দর মজাক দেখেন। এক কালো মানুষ আসছে, কয় তোমার মতো আল কাতরা আলী কখনো বেহেশতে যাবে না। ও তো কাঁদতে কাঁদতে শেষ। কয় কাঁদো কেন? কয় আপনি বলছেন আমি বেহেশতে যাব না, কালো কি আমি নিজে হয়েছি? রাসূল বললেন, শুনো, তুমি জান্নাতে যাওয়ার সময় চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। আমরা সবাই জান্নাতি হই, আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।